জীবন্ত কবর দেখতে হলে মুর্শিদাবাদের লালবাগে এই জায়গাটিতে আসতে হবে। এখানেই জীবন্ত কবর দেওয়া হয় নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নেসাকে। ইতিহাসের ভয়ঙ্কর এই নারীর কবরটি দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় করেন এইখানে। নবাব মুর্শিদ কুলি খাঁ তার মেয়ে আজিমুন্নেসাকে বিয়ে দিয়েছিলেন উড়িষ্যার নবাব সোজাউদ্দিন মোহাম্মদ খানের সঙ্গে। ১৭২৭ সালে নবাব মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর নানা নাটকীয়তার মধ্য দিয়ে সুজাউদ্দৌলা নাম নিয়ে মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করেন তিনি। জীবন্ত কবর দেওয়ার ঘটনাটি আসলে মুর্শিদ কুলি খাঁর জীবদ্দশায় ঘটে, যদিও ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ বলছে আলাদা কথা। কথিত আছে আজিমুন্নেসা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। দেশ বিদেশের বহু হেকিম কবিরাজ ডেকেও রোগ থেকে মুক্তি পাচ্ছিলেন না তিনি। শেষমেশ এক কবিরাজ এসে বলেন এক অদ্ভুত চিকিৎসার কথা। প্রতিদিন মনুষ্য শিশুর কলিজা দিয়ে একটি বিশেষ ঔষধ খেলে নাকি ১.৫ মাসের মাঝেই সেরে যাবেন আজিমুন্নেসা। তবে কবিরাজ বলেছিল এই ওষুধ খাওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, তা হলো এটি ১ মাস খাওয়ার পর নেশায় পরিণত হতে পারে। সব শোনার পরও চিকিৎসায় রাজি হন আজিমুন্নেসা। বিষয়টি তিনি গোপন রাখেন পুরোপুরি। সেই সময় আজিমুন্নেসা ছিল অত্যন্ত প্রভাবশালী এক নারী। তার নির্দেশে বিভিন্ন গ্রাম থেকে কম বয়সী শিশুদের হত্যা করে কলিজা এনে দেওয়া হতো। এই সময় এক একটি গ্রাম থেকে প্রায়ই শিশু চুরির ঘটনা চর হতে থাকে। এইভাবেই ১.৫ মাস পর পুরোপুরি সুস্থ হয়ে গেলেন আজিমুন্নেসা। কিন্তু শিশুর কলিজা খাওয়ার নেশা তাকে পেয়ে বসলো। সুস্থ হওয়ার পরও প্রতিদিন খেতে থাকলেন মনুষ্য শিশুর কলিজা। আর ততদিনে সারা রাজ্যে জানাজানি হয়ে যায় আজিমুন্নেসার এই রাক্ষস কর্মের খবর। শিশু সন্তানদের নিয়ে বাবা মা আতঙ্কে দিন কাটাতে থাকলেন। এইভাবেই আজিমুন্নেসার নাম হয়ে গেল কলিজা খেকো বেগম। এক কান দু কান করে খবরটি পৌঁছে যায় নবাব মুর্শিদ কুলি খাঁর কানে। বিষয়টি একেবারেই সহ্য করতে পারেননি তিনি। তদন্ত করে ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ার পরে লালবাগে তাকে জীবন্ত কবর দিয়ে পরিচ্ছন্ন শাসক হিসেবে ন্যায় বিচারের বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। তবে কারো কারো মতে স্বামী সুজাউদ্দৌলাই জীবন্ত সমাহিত করেন আজিমুন্নেসাকে। কথিত আছে আজিমুন্নেসা আসক্ত ছিলেন বহু পুরুষে। মাঝে মাঝেই নতুন নতুন যুবককে বিছানায় ডেকে নিতেন তিনি শয্যা সঙ্গী হিসেবে। প্রমাণ না রাখতে ভোররাতে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করতেন প্রত্যেককে। বিষয়টি জানার পর সুজাউদ্দৌলা জীবন্ত সমাহিত করেন তাকে।